নমস্কার। যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন, তাদের বছরের শেষ মাস ডিসেম্বর 2024 দেখা হবে শেষ সময়। শেষ সময় দেখা হচ্ছে। এই বিষয়টির মধ্য দিয়ে কি বলতে চাইছি, বছরের শেষ মাসটি আপনাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। আজকের প্রোগ্রামে আপনারা আমাকে বা আমার কাছ থেকে পাবেন ডিসেম্বর মাসের মন মানসিকতা, শরীর স্বাস্থ্য, পড়াশোনা, বিদ্যা, প্রেম প্রীতি, ভালোবাসা, সাংসারিক জীবন, কর্ম জীবন, চাকরি, ব্যবসা, অর্থনীতি, সমস্ত বিভাগটাই আমি খুলে আলোকপাত করব। জানতে হলে থাকুন, শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে আমি সমগ্র প্রোগ্রামটি সীমাবদ্ধ রাখবো ডিসেম্বর মাসের জন্য। সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে গোচরকালীন পরিস্থিতি কেমন থাকবে। রাশি বা লগ্নের অধিপতি বৃহস্পতি, সে তার মূল ত্রিকোণ ভাব থেকে ষষ্ঠ ভাবে কালপুরুষের দ্বিতীয় বক্রী অবস্থায় রয়েছে। নক্ষত্র পরিবর্তন করে নিয়েছে। তিনি রয়েছেন রোহিণী নক্ষত্রে, অর্থাৎ 4 নম্বর নক্ষত্রে। রাশি বা লগ্নের দ্বিতীয় থাকবে শুক্র। রাশি বা লগ্নের তৃতীয়, দ্বিতীয় পতি ও তৃতীয় পতি তৃতীয় সুপ্রিম পাওয়ার শনি থাকবে শতবিশা নক্ষত্র নিয়ে। শনি এখানে ডাইরেক্ট হয়ে গিয়েছে, ডাইরেক্ট মোশন নীতিতে অগ্রগতি হচ্ছে। রাশি বা লগ্নে ফোর্থে রাহু থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনি নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নে অষ্টম ভাবে মঙ্গল আছে। এই মঙ্গল 7ই ডিসেম্বর বক্রী হয়ে যাবে এই ঘরটিতে, এবং বক্রী হয়ে ক্রমাগত আস্তে আস্তে আপনাদের সপ্তম ভাবের দিকে অগ্রগতি হবে। রাশি বা লগ্নের দশমে কেতু আছে। কেতু নক্ষত্র পরিবর্তন করে আপনাদের নবমপতি নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছে। রাশি বা লগ্নের দ্বাদশে রবি রয়েছে। এই রবি হাফ অফ দ্য মান 15 কে 16 জামচারে আপনাদের রাশি বা লগ্নে প্রবেশ করবে। রাশি বা লগ্নের দ্বাদশে বুধ রয়েছে বক্রী অবস্থায়, কম্বাস্ট অবস্থায়। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো দেখতে পাবো, উঠে আসবে, অবশ্যই নিখুঁতভাবে বলবো। এবং বারংবার যা বলি আবারও বলছি, প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, রাশি বা লগ্নের দ্বিতীয় শুক্র রয়েছে। শুক্র মঙ্গলের দৃষ্ট, শুক্র বা মঙ্গলকে দৃষ্ট। এর প্রভাবে আপনাদের মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার প্রতি টেন্ডেন্সি অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে। সন্ধ্যার পর থেকে একটু ভালো খাদ্য খাবার খাবো, একটু ঘুরবো, একটু ভ্রমণ করব, এরকম টেন্ডেন্সি কিন্তু খুব। ভ্রমণ আমরা দ্বাদশ থেকেও দেখি, নবম থেকেও দেখি, তৃতীয় থেকেও দেখি। এখানে বুধের উপর আকৃষ্ট থাকার জন্য ভ্রমণ আপনাকে দেবে। কিন্তু তৃতীয় যেহেতু শনি রয়েছে, যে শনি নবমকে দৃষ্টি করছেন, যে শনি আপনার বুধের উপর দৃষ্টি করছে, রবির উপর দৃষ্টি করছে, এই ভ্রমণটা যদি আপনি কাজে লাগাতে পারেন, কেউ হয়তো শিক্ষাগত দিক থেকে ভ্রমণ করতে যান, কেউ হয়তো কর্মগত দিক থেকে ভ্রমণ করতে যান। আপনি কর্ম করতে গেলেন, কর্মটাও হলো, ভ্রমণটাও হলো। এই ক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই লাভ করবেন। রাশি বা লগ্নের চতুর্থে রাহু আছে। দেখুন, রাহু যেখানে থাক না কেন সে ভাবটাকে নষ্ট করেছে। আপনারা টের পেয়েছেন, পাচ্ছেন তো।
রাহু আলটিমেটলি খারাপ ফলই দেয়, ভালো ফল দিতে পারে না। যেটা রাহু ভালো ফল মনে করছে আপনারা, সেটা অ্যাকচুয়ালি ভালো ফল নয়। ওটা আপনার প্রথম অবস্থা আপনার মধ্যে এমন ইলিউশন, এমন ভাবে মায়াময় জগৎ রাহু শুক্র দুজন তৈরি করে দেবে, মনে হবে আপনি খুব ভালো ফল পাচ্ছেন। আলটিমেটলি আপনাকে দিয়ে সে কেড়ে নেবে। যেমন ধরুন, আপনারা দামি একটা অ্যাপেলের ফোন কিনলেন, আপনার 50,000 টাকা স্যালারি, 50,000 টাকা উপার্জন করেন, কিন্তু আপনার শখ ইচ্ছে হলো, এই যে শখ ইচ্ছে শুক্র রাহুর কম্বে মঙ্গলের সঙ্গে যুক্ত, আপনার কি করলো, যেহেতু মঙ্গলের উপরে রাহু দৃষ্ট, মঙ্গল শুক্রের মধ্যে দৃষ্টি বিনিময়, তাহলে আবার এদিকে বুধের উপরে রাহু দৃষ্ট, তাই তো? তাহলে আপনার ইচ্ছে হলো একটা অ্যাপেলের ফোন কিনবেন, কিন্তু উপার্জন হয় 50,000 টাকা। ইচ্ছে হলো, ইচ্ছের বসে, তাড়াহুড়ার বসে আপনি ইএমআই করে একটা অ্যাপেলের আইফোন কিনে তো বসলেন, কিন্তু প্রতি মাসে যে আপনাকে ইএমআই দিতে হচ্ছে, তাহলে কি হচ্ছে, ক্ষয় আপনি হচ্ছেন কিন্তু প্রতি মুহূর্তে। ওইটাই হচ্ছে রাহুর কাজ, যে আপনাকে করিয়ে দিয়ে আপনাকে কষ্ট দেওয়াবে। তাই রাহু যেটা করে সেটা ভালো করে না আলটিমেটলি। দেখুন, এখানে আমি যা বলছি সমস্ত কিন্তু ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, আপনাকে উদ্দেশ্য করে নয়। কারণ আপনার ব্যক্তিগত হরোস্কোপটি অবশ্যই বিচার করা প্রয়োজন রয়েছে। সবাই যে এরকম ইলিউশনের পাল্লায় পড়বে তা কিন্তু নয়। যাদের অবশ্যই বৃহস্পতি, অবশ্যই শনি খুব পাওয়ারফুল থাকে জন্মকুণ্ডলিতে, তারা খুব একটা ইলিউশনের পাল্লায় পড়ে না। বিশেষ করে শনিটা যদি খুব পাওয়ারফুল থাকে পামে এবং জন্মকুণ্ডলী, তারা খুব ইলিউশনের পাল্লায় পড়তে পারে না। শনি সে জায়গাটাকে ক্যাপচার করে, সেই জায়গাটাকে দমন করে, ব্যালেন্স করে দেয়। তো এই অবস্থায় পঞ্চমভাবে রাহুদৃষ্ট, শনিদৃষ্ট, শনির দ্বিতীয় রাহুদৃষ্ট পড়ছে কোথায়, মঙ্গলের উপরে, পঞ্চমপতির উপরে, পঞ্চম ভাবের উপরে, বুধের উপরে। এই অবস্থা হতে আপনার ভিতরে অত্যাধিক পরিমাণে যে পয়েন্টগুলো বলছি, এগুলো আপনি যদি থেকে থাকে, বা দেখুন অলরেডি 15-16 দিন আগের থেকে শুরু করে দিয়েছে কার্যকারিতা। আপনি একটু মনে করুন, 15-20 দিন আগে জিনিসটা ভাবুন, আপনার মধ্যে অত্যন্ত পরিমাণ নেগেটিভিটি পড়ে দিয়েছে, হতাশা, টেনশন, ডিপ্রেশন, আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমার দ্বারা কিছুই হবে না, আমি চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, হাল ছেড়ে দিচ্ছেন, বারবার করে চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত যখন ফলটা আসছে না, আপনি ডিপ্রেশন চলে যাচ্ছেন, খিটখিটে স্বভাব হয়ে যাচ্ছে, ক্রোধ বেড়ে যাচ্ছে, কথাবার্তার জায়গাটা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, এইরকম ভাইব্রেশন হচ্ছে আপনার মধ্যে। আর অ্যাকচুয়ালি আপনি তার নন। ধনু মানুষরা অত্যন্ত উদার, অত্যন্ত স্নেহময়, অত্যন্ত সৎ, অত্যন্ত পরামর্শদাতা, অত্যন্ত মানুষকে সঠিক পথ দেখানো, সেবা করা থাকে। কিন্তু গোচরকালীন ট্রানজিটের পরিপ্রেক্ষিতে যে সৎ গুণগুলো, যে সৎ বা সত্য গুণগুলো, সাত্ত্বিক গুণগুলো, সেটাকে নষ্ট করে দিয়ে তামসিক গুণগুলোকে বৃদ্ধি করছে, যার ফলে আপনার মনের মধ্যে এই রকম দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। সেগুলো কি করতে হবে, এখন থেকেই সেইগুলোকে ঠিক করতে হবে। সঠিক কাউন্সিলিং এর দরকার হবে। সে কাউন্সিলিং হতে পারে আপনি পিতামাতার কাছ থেকে নিন, সে কাউন্সিলিং হতে পারে আপনি আপনার গুরুদেবের কাছ থেকে নিন, সে কাউন্সিলিং হতে পারে আপনি একজন শিক্ষক মহাশয়ের কাছ থেকে নিন, সে কাউন্সিলিং করে এমন কোনো মনোবিদ বা যা ডক্টর, তার কাছ থেকে নিন। যদি কাউন্সিলিং নিতে চান তাহলে অ্যাস্ট্রোলজার অনুযায়ী নিতে পারেন, জন্মকুণ্ডলী পাম অনুযায়ী নিতে পারেন। এক্ষেত্রে বলি, যদি মনে করেন আমার কাছ থেকে আপনি কনসাল্ট বা কাউন্সিলিং নিতে চান যে কোনো বিষয়, আপনার যে কোনো সমস্যার জন্য, তাহলে অবশ্যই নিতে পারেন। আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে, হাওড়ার বালি চেম্বারে, নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে। এছাড়াও প্রতিদিন অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। যে কোনো জায়গায় আপনি আসতে পারেন, অফলাইন অনলাইন। তা কোথায় আপনি আসবেন, কোন জায়গা আপনার সুবিধা হবে, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। ফোন করুন, ফোন করে আপনার জায়গাটি জেনে নিন যে কোথায় কোন টাইমে আপনি পাবেন আমাকে। আপনার সমস্যার সমাধান
আমি 100% পথ দেখাবো এবং আপনাকে এই কঠিনতম জীবন থেকে মুক্ত করে আপনাকে সঠিক পথ আমি দিতে বাধ্য থাকবো, কারণ এটাই আমার একমাত্র পেশা। আর যা শেষ ভালো তার সব ভালো, এইরকম মনে করুন। আপনার জীবনটা হয়তো অনেকটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেও, শেষটা ভালো করার চেষ্টা করুন, শেষটাকে ঠিক করার চেষ্টা করুন, করে 2025টা আগত, 25 সালটাকে আপনাকে এভাবেই হোক, যে করেই হোক, সাফল্যের পথে পিছন দিকে না তাকিয়ে, পিছনে তাকিয়ে শিক্ষা নিয়ে, বাস্তব শিক্ষা শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে আপনাকে। এই মনোভাব আপনি এগোতে পারেন, অবশ্যই আপনার জন্য সাফল্য কিন্তু অপেক্ষা করে আছেন। এরপরে কি, এখানে একটা কথা বলি, যারা যেহেতু শুক্র দ্বিতীয় রয়েছে, কোন জায়গাটা রয়েছে, মকরের পিতৃতত্ত্বে বৃহস্পতি দৃষ্টি কিন্তু একটা আছে, তার শুক্রের দ্বিতীয় শনি রয়েছে, তাই তো পঞ্চম শনির দৃষ্টি একটা পড়ছে। শনি মোটামুটি ধরে রাখুন ডিসেম্বরে হাফ অফ দ্য মান্থের পর আস্তে আস্তে তার ভালো ফল দেওয়া শুরু করবে। তাহলে হাফ অফ দ্য মান্থের পর, বিশেষ করে বলবো থার্ড উইকের পর, যেগুলো লিখছি আমি কিন্তু থার্ড উইক মানে তৃতীয় সপ্তাহ, আপনাদের ভিতরে অনেকটাই জাগরণের জায়গায় আস্তে আস্তে শ্রীবৃদ্ধি করবে। যেমন ধরুন, যারা কোনো প্রকার, আমি এর সঙ্গে পড়াশোনাটা উল্লেখ করছি, যারা পড়াশোনা ভিত্তিক রয়েছেন, যে কোনো পড়াশোনা সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হোক, গ্র্যাজুয়েশন হোক, পোস্ট গ্র্যাজুয়েশন হোক, স্পেশাল সাবজেক্ট নিয়ে হোক, উচ্চশিক্ষার্থী হোক, গবেষণামূলক হোক, যে কোনো পড়াশোনার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি, জাগরণ অবশ্যই ঘটবে। এছাড়াও সুপ্ত প্রতিভা, যারা প্রতিভাশালী ব্যক্তি রয়েছেন, কেউ হয়তো গান করছেন, কেউ হয়তো অভিনয় করছেন, কেউ হয়তো লেখালেখি করছেন, কেউ হয়তো অনলাইনে কোনো কাজ করছেন, কেউ হয়তো ব্লগিং করছেন অনলাইনে, কেউ ইউটিউব করছেন, ফেসবুক করছেন, কিন্তু ভালোর জন্য, যেটা পেশা, কেউ অ্যানিমেশন করছেন, যে কোনো কিছু শিক্ষা গ্রহণ করছে, যা কেউ হয়তো আধ্যাত্মিকতা বিষয়ের উপর কাজ করছেন, কেউ হয়তো ধর্মচর্চা, ধর্ম উপাসক, পূজা অর্চনা করছেন, শিক্ষা গ্রহণ করছেন, প্রত্যেকের শ্রীবৃদ্ধি ধীরে ধীরে কিন্তু জাগরণের পথে এগিয়ে যেতে বাধ্য থাকবে। তাই মনটাকে স্থির রেখে যদি এগোতে পারেন, নেগেটিভ ভাইব্রেশনটাকে ত্যাগ করতে পারেন, রাহু মঙ্গলের নেগেটিভ কম্বিনেশন, রাহু মঙ্গল নেগেটিভ কম্বিনেশন এবং শনি মঙ্গলের মধ্যে ষষ্ঠ কম্বিনেশন থেকে যদি দূর করতে পারেন, তাহলে অবশ্যই আপনি পারবেন সাফল্যের চাবিকাঠি নিজের হাতে তুলে নিতে। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্স, সেটা হচ্ছে রক্ত সম্পর্কিত, বিপি সম্পর্কিত বিষয়, রক্ত বিষয়ক, তারপরে নার্ভ বিষয়ক, নার্ভ জনিত, তারপরে লোয়ার অ্যাবডোমেন, মেল ফিমেল উভয়কে বলছি, লোয়ার অ্যাবডোমেন ইনফেকশন, লোয়ার অ্যাবডোমেনের নিচেরটায় কোনো প্রকার ইনফেকশন, মেয়েদের ফিমেল অর্গানে কোনো ইনফেকশন, সুগার জাতীয় বিষয়, হাইপার টেনশন, এছাড়া অর্থোপেডিক আর্থারাইটিস এই রিলেটেড। তারপরে মঙ্গলের উপরে রাহু দৃষ্ট, মঙ্গল এবং মঙ্গল দৃষ্টি করছে শনির উপরে, শনি মঙ্গলের মধ্যে ষষ্ঠ কম্বিনেশন, বুধের উপরে রাহুর দৃষ্ট, শনির দৃষ্ট দ্বাদশে, অষ্টমে মঙ্গল, অষ্টম ভাবে রাহু দৃষ্ট, অষ্টম ভাবের সাথে শনির ষষ্ঠ কম্বিনেশন। তো যাদের হরোস্কোপে বর্তমানে প্রত্যন্ত দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা শনি চন্দ্র, চন্দ্র শনি বা রাহু মঙ্গল, মঙ্গল রাহু, রবি শনি, শনি রবি বা শুক্র কেতু, কেতু শুক্র, অথবা শনি চন্দ্র, চন্দ্র শনি, রাহু মঙ্গল, মঙ্গল রাহু, এরকম রবি রাহু, রাহু রবি এরকম চলছে, তাহলে তারা অত্যন্ত সাবধানে এই সময় চলাফেরা করবেন। শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা প্রবলভাবে শো করছে। চলাফেরা হতে, গাড়ি চালানো হতে পারে, গাড়ি চলতে গিয়ে হতে পারে, পথ চলতে গিয়ে হতে পারে, সিঁড়ি থেকে ওঠানামাও হতে পারে। ভীষণ সাবধান থাকুন, আপনি যে কোনোভাবেই হোক সাবধান থাকুন। আরেকটা হচ্ছে, যে কোনো ইলেকট্রিক বা আগুন রিলেটেড বিষয় থেকেও আপনারা অবশ্যই সাবধান থাকুন। যদি একটা বিষয় আপনার মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই আপনি দেরি না করে টু বি ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন,
সেক্ষেত্রে বলতে পারি যারা বিবাহ করবেন, ঠিক করেছেন, পাত্রপাত্রী দেখছেন, তাদের বলবো থার্ড উইকের পর থেকে বিবাহ যোগ অত্যন্ত শুভ এবং ক্রমাগত শুভর দিকে এগিয়ে যাবে। আশা করছি আপনার হরোস্কোপে যদি বিবাহের জন্য 1, 2, 3, 7, 9, 11 এর কম্বিনেশন অত্যন্ত শুভ থাকে, আপনার বিবাহ কিন্তু অবশ্যই কিন্তু ডিসেম্বর থার্ড উইকের পর থেকে আপনি 25-এর মধ্যে অবশ্যই হবে। সে প্রথম বিবাহ হোক, দ্বিতীয় বিবাহ হোক বা তৃতীয় বিবাহ হোক। গেল। এরপরে আসছি সন্তান রিলেটেড, যা সন্তান সম্ভব বা সন্তান নিতে চাইছেন, তাদের বলবো এই মুহূর্তে যদি খুব একান্ত প্রয়োজন না থাকে তাহলে এই মুহূর্তে নেবেন না। আমি বলবো একটু মে মাসের পর আপনারা চেষ্টা করুন। গেল। এরপরে যেটা আসে সেটা হচ্ছে সংসার জীবনের ক্ষেত্রে আপনি আপনার ওয়াইফের সাথে হোক, আপনার হাজবেন্ডের সাথে হোক, যে কোনো ব্যক্তির সাথে হোক, নিজের ক্রোধ, রাগ, কথাবার্তা, ইগো, এইগুলোকে একটুখানি চেষ্টা করুন ঠিকঠাক করার, কারণ এই জায়গাটা প্রবলেম কিন্তু ফেস করতে হবে। খিটখিটে স্বভাব বা মেজাজি কথাবার্তা, আপনি যেটা বলছেন থ্রু করছেন, উনি যেটা বুঝতে পারছেন না, উনি যেটা বলছেন আপনি বুঝতে পারছেন না। ইভেন প্রেম প্রীতি সংক্রান্ত জায়গাটাও তাই, আপনি যার সাথে সম্পর্কে বন্ধনে আবদ্ধ হয়ে বর্তমানে রয়েছেন, যাকে বিবাহ করবেন পরবর্তীতে ভাব করেছেন, তার সাথেও আপনি যতটা পারেন একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে ঠিক রাখার চেষ্টা করুন, নচেত কিন্তু এই সময়টা কিন্তু রাহু সেই জায়গা নষ্ট করে দেবে আপনার, কারণ সপ্তমপতির উপরে রাহুর দৃষ্টি কিন্তু একটা রয়েছে। আরেকটা পয়েন্ট রয়েছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে যাদের জন্ম, আমি সবাইকে বলছি না কিন্তু, উদ্দেশ্য তাদেরকে বল যাদের হরোস্কোপে এইরকম কম্বিনেশন রয়েছে, যাদের হরোস্কোপে শুক্র মঙ্গল, কারণ শুক্র মঙ্গল একটা দৃষ্টি করছে শুক্র মঙ্গল রাহু বা বুধের নেগেটিভ কম্বিনেশন, শনি বৃহস্পতি খুব ভালো কম্বিনেশন নেই, দ্বৈত চরিত্রে, দ্বৈত ভাবে, দ্বৈত রাশিতে অবস্থান করছে বা অষ্টমভাবে অবস্থান করছে, কোনো কারণে শুক্রকেতু, তার সঙ্গে শুক্রকেতু বা রাহুর বা মঙ্গলের কম্বিনেশন রয়েছে, তাহলে এই সময় যারা অবৈধ প্রেম বা গোপনে কোনো সম্পর্কে আপনি লিপ্ত আছেন, আমি তাদেরই বলছি, সবাইকে বলছি না কিন্তু, যাদের হরোস্কোপে এইরকম কম্বিনেশন রয়েছে তাদের উদ্দেশ্যেই বলছি। বুধ দ্বাদশে আছে, রাহু দৃষ্ট সুনির্দিষ্ট পড়ছে, তাই তো? তাহলে এই অবস্থা কি হতে পারে, সেই গোপনীয় জায়গাটা কিন্তু গোপন থাকবে না, সেটা কিন্তু ফ্লাশিং হয়ে যাবে, যার ফলে আপনার বদনাম হতে পারে, অথবা আপনি সোসাইটিতে, সমাজে আপনার নাম বদনাম হতে পারে। এছাড়াও রবির উপরে রাহু শনির দৃষ্টি আছে, বদনাম হওয়ার যোগ রয়েছে। তারপর রবি আপনার হাতের স্থানটা ভালো নেই, পামের স্থানটায়। এছাড়াও আপনার এইটা নিয়ে আপনার পরিবারের মধ্যে অশান্তি, গন্ডগোল দানা বাঁধতে পারে। খুব সাবধান এই জায়গাটা, কিন্তু ভীষণ সাবধান থাকুন এই জায়গাটা। সবাইকে বলছি না, যাদের হরোস্কোপে এরকম কম্বিনেশন রয়েছে তাদেরই বলছি, একবার দেখে নিজের হরোস্কোপটি দেখে নিন। গেল। যাদের নেই, হ্যাঁ এখানে কম্বিনেশন, এরকম কম্বিনেশন হয়ে আছে, এরকম কম্বিনেশন হয়ে আছে, অবশ্য আছে, দেখতে পাচ্ছেন আপনি, কিন্তু আপনার বৃহস্পতি বা শনির কোনো কম্বিনেশন অত্যন্ত ভালো, তারা এর থেকে মুক্তি লাভ পেতে পারেন, রক্ষা পেয়ে যেতে পারেন, বদনামটা হয়তো হবে না, সাময়িক একটুখানি এই জানাজানি হতেও হবে না, বেঁচে যাবেন। এটা আপ টু থার্ড উইক পর্যন্ত ভীষণ পরিমাণে সাবধান থাকুন। এরপরটা কি, আপনি আপনার শ্বশুরবাড়ির দিক থেকেও কি তাদের সাথে, উল্টো দিকে দ্বিতীয় মঙ্গল এবং সেখানে রাহু, মঙ্গলের সাথে শনি ষষ্ঠ কম্বিনেশন, উল্টো দিকের সাথে, মানে আপনার শ্বশুরবাড়ির লোকদের সাথেও আপনি সুসম্পর্ক যতটা পারবেন বজায় রাখার চেষ্টা করুন। এখানে দেখা যাচ্ছে আপনার যেহেতু ফোর্থে রাহু রয়েছে, ফোর্থ পতির সাথে মঙ্গলের নেগেটিভ কম্বিনেশন, শনির দ্বিতীয় রাহু রয়েছে, শনি রাহুর নক্ষত্র নিয়েছে, এখানে আপনার মার কিন্তু শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, অন্য যে কোনো জিনিস, মাকে যতটা পারবেন চোখে চোখে রাখবেন। মার বয়স যদি হয় আপ টু ৬৭ ওভারকাম হয়ে যায়, তাহলে খুব চোখে চোখে রাখুন। গেল। পিতার দিকটাও রয়েছে, কিন্তু তথাপি মার জায়গাটা বেশি রয়েছে। এরপরে আসছে সংসার জীবনের ক্ষেত্রে সন্তান রিলেটেড, দেখুন সন্তান জায়গাটা অত্যন্ত অশুভ রয়েছে,
প্রথম দিকটা হাফ অফ দ্য মান্থ প্রচন্ড খারাপ রয়েছে সন্তানের জায়গাটা। সন্তানের যে কোনো জায়গায়, পড়াশোনা হোক, কেরিয়ার হোক, বিবাহিত জীবন হোক, সন্তান আশা নিয়ে হোক, সন্তানের সাথে আপনার সম্পর্ক নিয়ে হোক, সন্তানের যে কোনো বিষয় নিয়ে হোক, সন্তানের বিজনেস হোক, চাকরি হোক, যে কোনো জায়গায় নিয়ে এখন কিন্তু বর্তমানে অত্যন্ত খারাপ পজিশন কিন্তু রয়েছে এই হরোস্কোপে। পারলে সন্তানের জন্মকুণ্ডলীটি অবশ্যই কিন্তু বিচার করান। সন্তান হরোস্কোপে, হ্যাঁ, যদি সন্তান হরোস্কোপে অত্যন্ত ভালো থাকে পজিশন, তাহলে হয়তো সে রক্ষা পাবে, সে বেরিয়ে যেতে পারবে। তাই শেষ মাসটি সন্তানের কেমন যাবে, আগামী দিনটা সন্তানের কেমন হবে, 2025 সালটা সন্তানের কেমন যাবে, আপনার সন্তান 25 সালটা কি করবে, হয়তো 25 সালে আপনার সন্তান মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ার বা স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, চাকরি পরীক্ষা দিচ্ছে, এরকম কোনো বিষয় রয়েছে, তাহলে সন্তানের হরোস্কোপটি পারলে কাউকে দিয়ে কনসালটেন্সি নিন, গাইড নিন, যিনি আপনাকে সঠিক পথ দেখাবে, সঠিক পরামর্শ দেবে, সঠিক ডিসিশন দেবে বা সঠিক পথটি দেখিয়ে দেবে। সঠিক, দেখুন, ভুল হলে ভুল জায়গা দেখাবে, ভালো হলে ভালো জায়গা দেখাবে, জীবনটা ব্যালেন্স করার চেষ্টা করাবে। এরকম ব্যক্তি যদি থাকে, এরকম অ্যাস্ট্রোলজার থাকে, অবশ্যই কনসালটেন্সি নিন। যদি মনে করেন আমার কাছ থেকে নেবেন, তাহলে আমি সেম প্রতি রবিবার আমাকে হাওড়ার বালি চেম্বারে পাবেন, প্রতি শুক্রবার উত্তর কলকাতা শোভাবাজার চেম্বারে পাবেন, নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে পাবেন। এছাড়াও প্রতিদিন আমাকে বাই ফোন অনলাইন কনসালটেন্সিও আমাকে পাবেন। আপনার জন্য আমি আছি সদা সর্বদা পাশে, পথ দেখানোর জন্যে। ছোট্ট রিকোয়েস্ট, যেহেতু এটা আমার পেশা, তাই সেই অনুযায়ী আপনি আপনার সিদ্ধান্তটা গ্রহণ করবেন, এটাই রাখবো, বাকিটা আপনার সিদ্ধান্ত। লাস্ট পয়েন্ট, কর্মজীবন, অবশ্যই অর্থনৈতিক জীবন। এই জায়গাটা দেখুন, দশম ভাব মানে হচ্ছে বুধের ঘর, সেখানে কেতুর অবস্থান রয়েছে। তো আমি দেখেছি এই ধনু লগ্নের, ধনু রাশির জাতজাতিরা কনসালটেন্সি বিভাগটা অত্যন্ত শুভ ফল করেন। যে কোনো কনসালটেন্সি, যেমন আপনি একজন লয়ার কনসালটেন্সি দিচ্ছেন, ল কনসালটেন্সি, আইনি কনসালটেন্সি, কর্পোরেট কনসালটেন্সি, অর্থনৈতিক কনসালটেন্সি, ডক্টরেট কনসালটেন্সি, মনোবিদ বা সাইকোলজি কনসালটেন্সি, হিলিং কনসালটেন্সি, অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি, যে কোনো পূজা পাঠ, পৌরোহিত্য, এই কনসালটেন্সি, যে কোনো কনসালটেন্সি যা দিচ্ছেন তাদের জন্য অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন। কিন্তু এইটা যদি আপনারা প্রাণ দিয়ে, এফোর্ট দিয়ে, ডিসিপ্লিন মেনটেন করে যদি এই রিলেটেড কর্ম করেন, যদি সে অনুযায়ী প্র্যাকটিস করেন বা মনোপ্রাণ দিয়ে কাজ করতে পারেন, তার ফল কিন্তু অভূতপূর্ব অভূতপূর্ব উন্নতি আপনাকে দেবে থার্ড উইকের পর থেকে 2025 সালে গিয়ে। কিন্তু ওই যে বললাম, আপনি প্রথম থেকে ভেবে নিলেন যে আমার দ্বারা হবে না, আমার দ্বারা হচ্ছে না, আমি পারবো না, আমি আমি হেরে যাচ্ছি বারবার করে, নেগেটিভ বাতাবরণের, রাহু মঙ্গলকে দৃষ্টি করে নেগেটিভ বাতাবরণের মধ্যে আপনাকে ওই জায়গাটা দিয়ে, এবং দ্বাদশে দশমে যেহেতু কেতু আছে রবি নক্ষত্র নিয়ে, তো এই অবস্থা কিন্তু আপনার মধ্যে সেই রকম প্রবলেম সৃষ্টি করবে। তাই ওই রকম মনোভাব থেকে বেরিয়ে আসুন, যদি বেরোতে পারেন তাহলে আমি বললাম এই বিভাগগুলো অত্যন্ত শুভ ফল প্রদান করবে। এখানে আমি বলে রাখি একটা, আমি কর্ম বিষয়ে আরো বলবো, তার আগে অর্থনৈতিক একটু বলে রাখি। অর্থনৈতিক ভীষণভাবে টেনশন আপনাকে এই মাসটায়, আপটু থার্ড উইকের আগে পর্যন্ত অর্থনৈতিক, এবং লিখছি আমি, অর্থনৈতিক অর্থনৈতিক টেনশন আপনাকে ভীষণ দেবে, ভীষণ পরিমাণ অর্থনৈতিক বিষয় নিয়ে টেনশন আপনাকে দেবে। টেনশন, আপনি অলরেডি তার ভাইব্রেশন শুরু হয়েছে দীর্ঘদিন থেকে, এবং 15-20 দিন আগের থেকে। আপনি যদি আমার কথাটা ঠিক থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনি কমেন্ট করুন ঠিক না ভুল বলছি। অর্থনৈতিক বিষয় আপনার ভীষণ টেনশন দিচ্ছে, তাই অর্থনৈতিক জায়গাটা সাপোর্টিং আনার জন্য টেনশন মুক্ত হয়ে কর্ম করে চলুন। অর্থনৈতিক জায়গাটা ভালো অবশ্যই হবে, হ্যাঁ, সবার যে হবে তা কিন্তু নয়। যাদের ধনযোগ স্ট্রং রয়েছে, যেমন 1-5-9, তার সাথে 2-11, তার সাথে কোন এবং কেন্দ্রের সংযোগ, তার সাথে অবশ্যই বর্তমান কলিযুগ সাপেক্ষে শুক্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি ডাইরেক্ট অর্থের কারগ্রহ নয়, কিন্তু অর্থ আনার জন্য সঠিক পথ দেখান। তাহলে বৃহস্পতিকে প্রতিদিন নিত্য টাকা আসবে, গড়ে আসবে। চন্দ্রকে, রবিকে, অবশ্যই আলটিমেট ফলকে শনিকে।
যদি ভালো থাকে, ধনযোগকারী যোগ অত্যন্ত শুভ থাকে, আপনি কিন্তু এই সময় এই থার্ড উইকের পর থেকে 2025 সালের পর থেকে আপনি অত্যন্ত ভালো অর্থনৈতিক জায়গাটা আপনি লাভ করবেন। তার জন্য কি করতে হবে? ব্যক্তিগত জন্মকুণ্ডলী পামটাকে বিচার করাতে হবে। এছাড়া কি হতে পারে? এখানে একটা কথা বলি, যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, ধার দেনা ঋণগ্রস্ত হয়ে আছেন যে কোনো বিষয়ে, আপনি হয়তো আপনার যারা টাকা পায় তাদেরকে আপনি কথা দিয়েছেন যে আপনি ডিসেম্বর মাসে টাকাটা দেবেন, বা যারা কিস্তিতে টাকা দেয়, বা যারা ইএমআই টাকা দেয়, কিস্তি বা ভেঙে ভেঙে টাকা দেয়, কথা দিয়েছেন কাউকে যে আপনি এই এই মাসে আপনি টাকা দেবেন, তাদের উদ্দেশ্যে বলবো, যদি প্রোগ্রামটি আপনি যদি দেখে থাকেন, এরকম যদি হয় আপনার, আপনি একটু ডিসেম্বর মাসটাকে ওভারকাম করে যান। বলবেন না, ডিসেম্বর মাসটা আমি হয়তো দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, আমি জানুয়ারির 19 তারিখের পরে ফেব্রুয়ারির 4 তারিখের পরে টাকাটা দেব। তাদের জন্য অত্যন্ত ভালো হবে। যদি আপনি কথা দিয়ে ফেলেন, তাহলে আপনার পাওনাদাররা প্রচন্ড পরিমাণে কিন্তু চাপ সৃষ্টি করবে আপনার উপরে, যেটা আপনি নিতে পারবেন না, আরো টেনশন ডিপ্রেশন বেড়ে যাবে। গেল, যারা এখানে ফ্ল্যাট বাড়ি কেনার মতো টেন্ডেন্সি, বা যার ফ্ল্যাট বাড়ি কিনবেন, জমি কিনবেন, কিস্তিতে জমি কিনবেন, বা আপনি কোনো বুকিং করবেন, আমি বলবো এই সময়টা একটু স্টপ হয়ে যান, এই সময়টা কোনো প্রকার বুকিং করবেন না। বা অথবা হতে পারে আপনি একটা ফ্ল্যাট কিনেছেন, জমি কিনেছেন, কিন্তু মাসে টাকা দিচ্ছেন, বা কিস্তিতে বা ইএমআই টাকা দিচ্ছেন, যদি এই সময়টা আপনার অর্থনৈতিক ধনযোগটা ভালো না থাকে, আপনি একটু ওয়েট করে যান, বলুন যে আমি এই সময় টাকা দিতে পারবো না, এই কারণের জন্য, আমি পরে দিব। পরে বলতে 19শে জানুয়ারি বা 4th ফেব্রুয়ারির পর, তার আগে আপনি কথা দেবেন না। দিয়ে ফেলেন তাহলে কিন্তু অত্যন্ত সমস্যা আপনি পড়তে বাধ্য হবেন। খুব সাবধান থাকুন এই জায়গাটা। ফের ফিরে আসি আমি ব্যবসার জায়গাটায়। এখানে কিন্তু যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল রেস্টুরেন্ট, খাদ্য খাবার অত্যন্ত শুভ ফল দেবে। ও, যারা খাদ্য খাবার সংক্রান্ত বিষয়ে বলছি, একটা আপনি যদি খাওয়া দাওয়ার ব্যাপারটা যে দিক দিয়ে সুখ থাকবে, তো খাওয়া দাওয়া সন্ধ্যার পর থেকে যতটা পারবেন রিচ খাবারটা খাবেন না, পেটের গন্ডগোল কিন্তু অত্যন্ত পরিমাণে কিন্তু ভোগাবে। গেল, খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই যে রিলেটেড ব্যবসা যারা করছেন, অত্যন্ত শুভ ফল আপনাকে দেবে, কিন্তু প্রথম দিকটা চাপে থাকবে। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে হাফ অফ দ্য মান্থ অত্যন্ত কমিউনিকেশনে হেরফের একটু সমস্যা হবে। আর কর্মস্থলটায় আপনার যে দশমে কেতু আছে, রবি নক্ষত্র নিয়ে, রবি রূপে রাহু নির্দিষ্ট আছে, তাহলে কর্মস্থলটায় কোনো প্রকার ঈর্ষান্বিত ব্যক্তিবর্গ, শত্রুতার জন্য আপনার বারবার করে কর্মের কিন্তু ডিফল্ট বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। থার্ড উইকের পর আপনাদের প্রমোশন বা ট্রান্সফার বা জব পাওয়ার, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। বিদেশে যাওয়ার জন্য অত্যন্ত শুভ। এছাড়া বলবো, ব্যবসার মধ্যে যারা হেলথ রিলেটেড ঔষধপত্র, যারা প্রায় বন্ধের দিকে চলে গিয়েছে, আশা করব জানুয়ারি মাসের 4 ফেব্রুয়ারি পর থেকে সেই জায়গাটা আবার ওপেন হতে শুরু করবে। এছাড়াও বলবো, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল সেক্টর বা যে কোনো মার্কেটিং সেক্টরে রয়েছেন, মার্কেটিং বিভাগে রয়েছেন, তাদের জন্যও কিন্তু ভালো হবে। প্রথম দিকটা থেকে লাস্টের দিকটা থেকে আস্তে আস্তে ভালোর দিকে এগিয়ে যাবে। আরো অনেক প্রভূত কর্ম ব্যবসা বলা যায়, সেটা ব্যক্তিগত হরস্কোপ থেকে, পাম থেকে উঠে আসে। ইন জেনারেল এই কটা বিষয় এই মাসের জন্য একটুখানি বলে রাখলাম, বাকিটা আপনার সিদ্ধান্ত, বাকিটা আপনার হরস্কোপ বা জন্মকুণ্ডলী থেকে উঠে আসবে। আপনার কি ব্যবসা হবে, আপনার কি চাকরি হবে, আপনার কোন ব্যবসা করলে ভালো হবে, আপনার কোন চাকরি করলে ভালো হবে, আপনি বিদেশে যেতে পারবেন কি পারবেন না, আপনি চাকরি করলে কোন চাকরি করবেন, ব্যবসা করলে কোন ব্যবসা করবেন, কিরকম টাইমে ব্যবসা উন্নতি হবে, চাকরি পেলে কোন টাইমে চাকরি পাবেন। তো এভরিথিং, সমস্ত খুঁটিনাটি বিষয় সেটা ব্যক্তিগতভাবে আরো নিখুঁতভাবে বলা যায়। ব্যক্তিগত D1 চার্টটি, D10, নবাংশ, ভাবকুণ্ডলী, নক্ষত্র, নবতার চক্রম, আরো প্রভূত জায়গায় দেখে, পাম দেখে তবে সিদ্ধান্ত আসতে হয়। যেহেতু আর ইঞ্জিনিয়ারের আলোকপাত করছি, কাউকে উদ্দেশ্য করে নয়, তথাপি অনুগ্রহপূর্বক পারলে জন্মকুণ্ডলটি একবার বিচার করান। যাই হোক, সকলে কথা স্মরণ রেখে এগিয়ে চলুন। আশা করব আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোতে পারলে অবশ্যই ভালো লাভ করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।